কাউকে অতিরিক্ত ভালোবাসা দেয়া যদি ভুল হয়, তাহলে সেই ভুল দ্বিতীয়বার আর করো না। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে। ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষগুলো স্বার্থের টান পড়লেই খোলস থেকে বেরিয়ে আসে, অথচ এদেরকেই কিনা আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সম্মান করি, আর সবচেয়ে বেশি ভালোবাসি। একটা মিথ্যা কথা ঢাকতে কখনো কখনো হাজার মিথ্যা কথার প্রয়োজন হয়, আর সত্যটা একাই 100। যে ব্যক্তি তার অভ্যাস বদলে দিয়েছে তার ভবিষ্যৎ বদলে যাবে বলে, কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতেও তাই হবে। পারলে খারাপ পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নিও, কারণ খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবে, তবে যারা সত্যি ভালোবাসে তারা সেই ভুলগুলোকে শুধরে আবার ফিরে আসে। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। আসল কথা হলো, তুমি যার মনে রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মনে রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। হাল ছেড়ে দিয়েছো মানে তুমি হেরে গেছো। জীবন মানে কখনো ভালো কখনো খারাপ। ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী, আর তারাই আসল মানুষ। সম্পত্তির জন্য কখনো ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণ হলেই যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত। অর্থ থাকলে মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে বড্ড বেশি অসহায়। মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না, কারোর কাছে লজ্জিত হতে চায় না, কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। কারোর ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সব থেকে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না, কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। এটাই সত্যি। আজকাল মিথ্যা কথার চেয়ে সত্য কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এই দুটির মাঝে একটি ফলাফল তুমি পাবে। সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি। মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে, ধোঁকা দিয়ে আবার ফিরেও আসতে পারে, কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয়। কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে, তাহলে আর কোনোদিনই সেই সম্পর্কে ফিরে আসে না। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। একটা সময় আমরা চুপ হয়ে যাই, চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি। মনে রাখবেন, বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন, ভবিষ্যৎ আপনি সেভাবেই ফিরে পাবেন। যদি মনের কথা মতো চলো, তবে কখনোই শান্তি পাবে না। কারণ একটি বাসনা পূর্ণ হলেই অপর একটি বাসনার উদয় হবে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, অন্য কাউকে বোঝানো যায় না।
বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ এসে ভর করে। নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেবো না। নিজেকে বোঝানোর সময় কার দীর্ঘ নিঃশ্বাস ভারী হলেও অনেকটা স্বস্তির। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ, যা সবার কপালে সয় না। সবচেয়ে বেইমান হলো সময়, একবার চলে গেলে আর ফিরে আসে না। আর সবচেয়ে আপন হলো কষ্ট, যা না চাইলেও জীবনে থেকেই যায়। জীবনে নির্দিষ্ট ওই একটা মানুষের অভাব, যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূরণ করা সম্ভব নয়। সবার সাথে রাগ করা উচিত নয়। এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানে না। তারা জানে না রাগের ভিতরে অনুরাগও থাকে। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। কিছু মানুষ কখনো জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি। পরিবর্তন প্রতিশোধের চেয়েও অনেক মূল্যবান। মানুষকে হাসতে দেখলে ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে যখন দেখি আমি তার হাসির কারণ। যার জীবনে চাওয়ার গল্পগুলো যত বেশি, তার জীবনে ভালো না থাকার গল্পগুলো ঠিক তত বেশি দীর্ঘ হয়। আমারও তো মন আছে তোমারই মতো, আমারও তো জল আছে তোমার চোখের মতো। ভালো তো বেসেছিলাম দুজন দুজনকে, তবে কেন জল পড়লো শুধু আমার চোখ থেকে? তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে। জীবনে প্রথম ভালোবাসা অনেক সুন্দর, জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের। পাশে থাকলেও সবাইকে আপন ভাবা যায় না, দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না, অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না, কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায়, কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়? সবকিছুই দেখছি, সবকিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। এই পৃথিবীর গভীরতম অসুখ হলো মায়া। যে তোমার মন খারাপের কারণ খুঁজে না বা বোঝে না, সে তোমার নীরব কান্নার শব্দও শুনতে পারবে না। সব অনুভূতি লোকানো গেলেও ভালোবাসার অনুভূতি লোকানো যায় না। সূর্যের আলোর মতোই এটা প্রকাশ পায়। ভুল হবে এই ভয়ে কিছু না করাটাও বিশাল ভুল। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমন ভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার কথা নয়, বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। বন্ধুত্ব একটি ছাতার সমান, বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে। ভুল করা দোষের কথা নয়, বরং ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনীয় অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। কষ্ট হলেও ভেতরের ক্ষত লোকগুলোকে নিজের মধ্যেই রেখো, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো সামান্য আঘাতেই ভেঙে যায়, আর খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরেও আবার মিলে যায়। জীবনটা যেন কেমন উল্টাপাল্টা হয়ে গেছে। যাকে ভালো বন্ধু মনে করি সেই প্রতারণা করে, যাকে ভালোবাসি সেই অবহেলা করে, আর যাকেই বিশ্বাস করি সেই প্রথমে আমার বিশ্বাস ভাঙে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে আগের থেকে উন্নত করবে।
বছরের শেষে দেখবেন 365% আপনি আগের থেকে উন্নত হয়ে গেছে। মনকে একদিন প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না, তুমি পারবেই না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটাই ভেবে যে তুমি আসলেই পারবে। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে বাঁচতে হয়। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সাথে ভাগ করে নিতে হবে। অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্বল। যে ছেলে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে 3টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, সে একটু বেশি অধিকার খাটাবে, তবে খারাপ কিছু নয়, ভালো কিছু। যেমন আপনি কোথাও না বলে গেলে সে রেগে যাবে। নাম্বার 2, সে চাইবে কোনো ছেলের সাথে আপনি কোনো কথা না বলেন, ফেসবুকে ছবি আপলোড না করেন। নাম্বার 3, সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে ফোন করবে, আপনার সাথে কথা বলবে, আপনার ছোট ছোট শখগুলো পূরণ করবে। যে ছেড়ে চলে যায় তার কখনো কষ্ট হয় না, কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সেই মানুষ ভালোবাসা নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। সব অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্র জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয়। বন্ধুত্ব একবার ছেড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েই রিপু করা যায় না। উচ্ছ্বাসা যেখানে শেষ হয় সেখান থেকে শান্তি শুরু। সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে। একজন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো অসম্ভব। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজে মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা সহজে মুছে ফেলা যায় না। ভালোবাসা আর মৃত দুটোই নিয়ন্ত্রণবিহীন। একটি এসে নিয়ে যায় মন, আরেকটি এসে নিয়ে যায় জীবন। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়। কথাবার্তা ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত, পরিমিত হলেও রুচিকর, অপরিমিত হলেও ক্ষতিকর। কারোর অতীত যেন না, বর্তমানকে জানো এবং সে জানাই যথাযথ। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। চলে যাচ্ছি বলে সবাই চলে যায় না, কেউ কেউ বোঝাতে চায় আমি অভিমান করছি, আমাকে ফেরাও। শত্রু মরে গেলেও আনন্দিত হবার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলোই এখনো মরেনি। আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ই নষ্ট হবে। কোনো কষ্টই চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়, সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব। তাই প্রয়োজনের চেয়ে বেশি কাউকে গুরুত্ব দিতে যাবেন না। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মানুষত্ববোধ বদলে দেয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, আর অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।